ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও তার আগের ঘরের সন্তানকে হত্যার ঘটনায় ৪২ বছর নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আবারও ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত দেওয়া হবে। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া হবিগঞ্জ মাধবপুর উপজেলার মাঝিসাহিল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। ২০১৬ সালে ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদরের বুধুল ইউনিয়নের মালিহাতা গ্রাম থেকে বাচ্চু মিয়ার স্ত্রী স্বরূপা আক্তার বয়স ৩০ বছর ও তার আগের ঘরের মেয়ে মারুফা আক্তারের বয়স ১০ বছর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন স্বরূপা আক্তারের ভাই সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মোহাম্মদ হেলাল মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্বরূপার স্বামী বাচ্চু মিয়া ও বাচ্চুর আগের স্ত্রী তানজিলাকে আসামি করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তানজিলাকে বেকসুর খালাস দিয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালে সরাইল উপজেলায় পানিশ্বর এলাকায় সাতবাড়ির মালম মিয়ার সঙ্গে স্বরূপার বিয়ে হয়। তাদের মারুফা আক্তার নামের একটি মেয়ে সন্তান ছিল। ২০১৫ সালে মালমের সঙ্গে স্বরূপার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে মারুফা মায়ের সঙ্গে থাকতেন। পরে মারুফা বিভিন্ন জায়গায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এই অবস্থায় বাচ্চুর সঙ্গে স্বরূপার পরিচয় হয়। পরিবারের কাউকে না জানিয়ে বাচ্চুকে বিয়ে করেন মারুফা। বাচ্চুর আগের সংসারের স্ত্রী ও দুটি মেয়ে সন্তান ছিল। তাদের নিয়ে বাচ্চু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মালিহাতা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এদিকে বাচ্চুকে বিয়ের পর সরাইল উপজেলার কোট্টপাড়া একটি বয়লার মিলে কাজ শুরু করেন স্বরূপা। ২০১৬ সালের ১৯ অক্টোবর সকাল ৮টার দিকে বয়লার মিলে স্বরূপা ও মারুফা খুঁজে যান স্বরূপার ভাই হেলাল মিয়া। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে হেলালকে জানান মিল মালিক। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি হেলাল। পরে ওই দিন সদর উপজেলায় মালিহাতা গ্রামে বাচ্চুর ভাড়া বাসা থেকে স্বরূপা ও মারুফার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।